আচ্ছা, এখন শিফট রেজিস্টারের স্ট্রাকচারটা আগের দিন আমরা দেখছিলাম যে প্রত্যেকটা আউটপুট পরেরটার ইনপুটের সাথে কানেক্টেড। এখন এখানে এক ইনপুট স্লট একটাই, তাই তুমি যদি কখনো ইনপুট দিতে চাও 4টা ডিজিটের একটা সংখ্যা, তোমাকে 4 বারে ইনপুট দিতে হবে। তো আসলে দেখি 4 বারে ইনপুট দেওয়ার পরে কি হয়। তো ধরে নেই ভাই ওই জিরো গুলোর জন্য কি মিন করে? ইনিশিয়ালি একদম প্রথমে 0 ছিল, আমি এখনো কোনো ইনপুট দেইনি, প্রথমে আচ্ছা ধরে নিচ্ছি যে 0 ছিল। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আমি আমার এমএসবি থেকে ইনপুট দেওয়া শুরু করব। ফার্স্ট এই 1 যাবে, সো যদি 1 ইনপুট দেই এন্ড দেয়ারপর ক্লক পালস দেই, কি হবে? আসলে লক্ষ্য করি কি হবে। সো এইটার ইনপুট 1, অর্থাৎ এটার ভিতরে স্টোর হয়ে যাবে 1, অর্থাৎ এটা আউটপুট দিবে 1। মনে রাখবা প্রত্যেকটার ক্ষেত্রে আগেরটার আউটপুট পরেরটার ইনপুট। সো দেখো আগে যখন ছিল, এইবারে না এর আগের বারে, এইটার আউটপুট ছিল 0, তার মানে এইটার ইনপুট ছিল এবার 0, সো এটার আউটপুট হয়ে যাবে 0। আগের বারে এইটার ইনপুট ছিল 0, তার মানে এটার ভিতর স্টোর হবে 0, এখানে আউটপুট চলে আসবে 0। আগের বারে এখানে ইনপুট আউটপুট ছিল 0, তার মানে এখানে ইনপুট হয়ে যাবে 0, অর্থাৎ এখানে স্টোর হয়ে যাবে 0। ওকে, গেল। জাস্ট একটা 1 স্টোর করতে পারলাম আমরা। এবার পরের সংখ্যাটা কি? আমাদের পরের সংখ্যাটা হচ্ছে 0। এবার আমরা ইনপুট দিব 0। ওকে, দিলাম। এবার কি হবে? এটার জন্য তো সিম্পল, ইনপুট 0 আউটপুট 0। এবার আগের বারে এখানে আউটপুট ছিল 1, তার মানে এবার এটাতে ইনপুট হবে 1, তার মানে এবার এখানে আউটপুট আসবে 1। আগের বারে এখানে আউটপুট ছিল 0, তার মানে এবার এখানে ইনপুট হবে 0, তার মানে এবার এখানে চলে আসবে 0। আগের বারে এখানে আউটপুট ছিল 0, তার মানে এবার এখানে ইনপুট হবে 0, তার মানে এবার এখানে চলে আসবে 0। ভাই একটু আরেকবার বলবেন এই দুইটা ইয়া? শিওর। দেখো, সো আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এখানে 1 ইনপুট দিছি। এই যে এখানে আমরা প্রথমে 1 ইনপুট দিছি, এবং লক্ষ্য করো একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, প্রত্যেকটার আউটপুট তার পরেরটার ইনপুটের সাথে কানেক্টেড। এই যে এই আউটপুটটা, এই যে দেখো এই যে আউটপুটটা এটা পরেরটার ইনপুটের সাথে কানেক্টেড, তার মানে এইটার প্রিভিয়াস আউটপুট হচ্ছে এটার কারেন্ট ইনপুট, এবং এটার কারেন্ট ইনপুট মানে হচ্ছে নেক্সট বারে এটার আউটপুট এরকম হবে। মানে ধরো এখানে এখন 0 আছে, পরের বারে মানে নেক্সট যে রাউন্ড আসবে, নেক্সট রাউন্ডে এখানে এই 0টা আসবে। এখানে এখন 0 আছে, নেক্সট রাউন্ডে এখানে এই 0টা আসবে। এখানে এখন 0 আছে, নেক্সট রাউন্ডে এখানে এই 0টা আসবে। এরকম মানে কোনাকুনি এক ঘর করে করে যেতে থাকবে। এখান থেকে আসতেছে এখানে, এখান থেকে আসতেছে এখানে, এখান থেকে যাবে এখানে, সবগুলোই কোনাকুনি মুভ করবে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কেন কোনাকুনি মুভ করবে? কারণ আগের বারের আউটপুটই হচ্ছে পরের বারের ইনপুট, এবং এর পরেরটার আউটপুট। ওকে, এবার লক্ষ্য করি। সো আমি প্রথমে ইনপুট দিচ্ছি হচ্ছে 1, তার মানে এবারে আউটপুট আসবে 1। আমি তীরগুলো মুছে দিই। হ্যাঁ, সো আমি প্রথমে ইনপুট দিচ্ছি 1, তার মানে প্রথমটার ইনপুটই তো আউটপুট। প্রথমটার ক্ষেত্রে সমস্যা নেই, প্রথমটার আউটপুট হচ্ছে 1। বাকি সবগুলোর ক্ষেত্রে কি? আগেরটার যে আউটপুট সেটা হচ্ছে এবারের ইনপুট, অর্থাৎ সেটা হচ্ছে পরেরটার আউটপুট। সো আগের বার আউটপুট ছিল 0, এবার পরেরটাতে আউটপুট হবে 0। কেন হবে? কারণ কেউ কি বুঝতে ইনপুট পারছো? জিরো। এক্স্যাক্টলি, কারণ পরের বারে আমাদের আগেরটার আউটপুট, এই যে এই আউটপুটটাই তো আবার এবার ইনপুট ছিল, তার মানে এবার আউটপুটটা হয়ে যাবে ইনপুটটা 0। এবার দেখো এর আগের বারে এখানে কি ছিল? 0। এটাই তো আমার ইনপুট, তার মানে এটাই আউটপুট আসবে, তার মানে এবার এটা চলে আসবে এখানে 0। এর আগের বারে আমার আউটপুট ছিল 0, এটাই তো এটার ইনপুট, তার মানে এবার এটা চলে আসবে এখানে, তার মানে এখানে হয়ে যাবে 0। তো এখন আমরা একটু লিখি যে কার ভিতরে কত স্টোর করা। এটার ভিতরে স্টোর করা 1, এটার ভিতরে স্টোর করা 0 0 0।
ওকে, এবার যদি আমরা একটা 0 ইনপুট দিই, ডি ফ্লিপ ফ্লপে কি হয়, যেটা ইনপুট দিই সেটা স্টোর হয়। সো এবার এখানে চলে আসবে 0, এটার ভিতর চলে আসবে 0। আচ্ছা দাঁড়াও, তার আগে এটা এই দিক থেকে আসার আগে আমরা এই দিক থেকে আসি। যাও, দেখো এটাতে আগে স্টোর করা ছিল কত, 0। এটার নাম শিফট রেজিস্টার, কারণ এক ঘর করে করে শিফট হয়ে যায়। এবার এই 0টা এখানে চলে যাবে, অর্থাৎ এবার এটার ভিতরে স্টোর করা থাকবে 0। এটাতে স্টোর করা কত ছিল, 0। এবার এই 0টা এখানে চলে যাবে, অর্থাৎ এটাতে স্টোর করা থাকবে 0। দেখো এই দুটাতেই 0 আছে, 0 0। আগের বার এখানে কত স্টোর করা ছিল, 1। এবার এই 1টা এখানে চলে যাবে, এজন্য এটাতে আউটপুট আসতেছে 1। ভাই ফার্স্ট থেকে এটা দেখেন, মানে পরের থেকে দেখলে প্যাচ লেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মানে ফার্স্ট থেকে ইনপুট দেওয়ার পর মানে ফার্স্ট থেকে ইনপুট দিলে কি রেজাল্টটা হয় ওটা আর কি। ওকে ওকে ওকে, দাঁড়াও। সো আমি যদি প্রথমে এখানে 1 ইনপুট দেই, তাহলে এটার ভিতরে স্টোর হচ্ছে 1। দেখো, তাহলে এটার ভিতরে স্টোর হচ্ছে 1। আমরা এই দিক থেকে আসি একদম। আপাতত সবগুলোর ভিতরে 0 আছে। শিফট রেজিস্টার জাস্ট যেটা করে সবগুলাকে এক ঘর বামে সরায় দেয়। সো এই 0টা চলে যাবে এইখানে, এই 0টা চলে আসবে এইখানে, এখানে আগে একটা 0 ছিল, এখানে আগে একটা 0 ছিল ইনিশিয়ালি, সব জায়গায় 0 ছিল। এই 0টা চলে আসবে ওখানে, আর এই 1টা চলে আসবে এখানে, এই 1টা চলে আসবে এখানে। আপাতত এটার ভিতরে স্টোর আছে 0 0 0 1। সো আমি লিখলাম 0 0 0 1। ওকে, এবার নেক্সট আমি এই 0টা ইনপুট দিব, সেকেন্ড যে 0টা আছে, আমার সংখ্যাটা তো 1 0 1 1, তাহলে আমি 1 ইনপুট দিছি, এবার 0 ইনপুট দিব। আবারও শিফটিং এর কাজটা হবে। দেখো এই 0টা চলে আসবে এইখানে, এই 0টা চলে আসবে এইখানে, এই 1টা চলে আসবে এই 0তে, তাহলে আমি এখানে এটা মুছে 1 লিখে দিব, আর এই 0টা চলে আসবে এখানে। তার মানে এখন এটার ভিতর স্টোর আছে 0 0 1 0 0 0 1 0। ওকে, এবার আমার নেক্সট আরেকটা 1 ইনপুট দিতে হবে, 1 0 1 1। সো আরেকটা 1 ইনপুট দিতে হবে। এই থার্ড 1টা আমি এখন ইনপুট দিচ্ছি, এখন আমি থার্ড 1টা ইনপুট দিচ্ছি। আচ্ছা, সো লক্ষ্য করো, আবারও এই 0টা চলে আসবে এইখানে, এই 1টা চলে আসবে এইখানে, সো এই 1টা চলে আসবে এইখানে, এই 0টা চলে আসবে এইখানে, সো এই 0টা চলে আসতেছে এইখানে, আর এই 1টা চলে আসবে এইখানে। সো আমার এখানে এবার আউটপুট হচ্ছে 0 1 0 1। এবার আমি আমার লাস্ট 1টা ইনপুট দিই, এবার আবার লাস্ট 1টা ইনপুট দিব, দিলে কি হবে, এবার আরেকটা 1 যদি আমি ইনপুট দিয়ে ক্লক পালস দিই, মনে রাখবা শুধু ইনপুট দিলেই হবে না, আমার প্রত্যেকবার ইনপুট দেওয়ার পর একটা করে ক্লক পালস দিতে হবে, ক্লক পালস না দিলে কিছু অ্যাক্টিভেট হবে না। ওকে, ক্লক পালস দিলাম, এবার আবারও শিফট হবে, এই 1টা চলে আসবে এইখানে, এই 0টা চলে আসবে এইখানে, হ্যাঁ এই 1টা চলে আসবে এইখানে, আর এই 1টা চলে আসবে এইখানে। 1 0 1 1 আমরা এটাই স্টোর করতে চাইছিলাম, বাট পার্থক্য হচ্ছে এবার আমাদের 4 বারে স্টোর করা লাগলো একবারে স্টোর করার বদলে। এই সংখ্যাটাই স্টোর হইলো, বাট একটা একটা করে ইনপুট দিয়ে স্টোর করতে হলো। সো আমার ফাইনাল আউটপুট হচ্ছে 1 1 0 1 1। ওকে, সো শিফট রেজিস্টারে কারো কোনো প্রবলেম আছে কি? নামটা শিফট ভাই রেজিস্টার, মেইন কাজ হচ্ছে জাস্ট মানে শিফটিং, এক ঘর আগে আগে চলে যাবে আর কি, মানে এক্স্যাক্টলি শিফটিং, এক ঘর আগে চলে যাবে আর কি, এটাই কাজ। ওকে, ভাই এই রেজিস্টার আগে যেটা দেখিয়েছে এই দুটো রেজিস্টারের পার্থক্যটা কি?
একটার মধ্যে সবগুলো ইনপুট আমরা একবারে দিয়ে দিই আর এটার মধ্যে একটা একটা করে দিই, আগেরটাতে কোনো শিফটিং হয় না, যা ইনপুট তাই আউটপুট। আরো অনেকগুলো পার্থক্য দেখো, আগেরটাতে 4টা ইনপুট স্লট আছে, এটাতে জাস্ট একটা ইনপুট স্লট। কোনটা বেশি ইউজ হয়? দুটোই ইউজ হয়, এক একটা এক এক কাজে ইউজ হয়। শিফট রেজিস্টার যে ইউজলেস এমন না, এটাকে অনেক কাজে ইউজ করা হয়। ওকে, আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল টপিক, একদম ফাইনাল, এটার পর আমাদের চ্যাপ্টার অফিসিয়ালি শেষ, কাউন্টার। কাউন্ট মানে কি বলতো? ভাইয়া সবাইকে আপনার কথা শুনতে পাচ্ছে? একজন কথা শুনতে অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, বাকিরা সবাই কি কথা শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। তাহলে তো মনে হয় মোটামুটি সবাই শুনতে পাচ্ছে। একজনকে শুনতে পাচ্ছে না, আমাকে মেসেজ দিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর প্রবলেম নেটে একটু সমস্যা। আমি রেকমেন্ড করব যে আপাতত হয়তোবা মিটিং লিভ করে জয়েন করুক, তাহলে হয়তোবা বেটার হবে, নাহলে রেকর্ডিং তো আছেই আমাদের। ওকে, কাউন্টারে আসি আমরা। এখন কাউন্টার শব্দের অর্থ কি কেউ বলতে পারবা? ফার্স্টে বলো কাউন্ট মানে কি? গণনা গণনা করা বা গোনা। সো কাউন্টার হচ্ছে এমন একটা সার্কিট যে গুণে। কি গুণে? এক্স্যাক্টলি কয়টা ক্লক পালস দেয়া হলো সে সেটা গুনতে পারে। তো কাউন্টার সার্কিট বানানো খুবই সহজ, আসো একটা বানাই। মনে রাখবা কাউন্টার বানানোর জন্য আমরা টি ফ্লিপ ফ্লপ ইউজ করি, যে কেউ ইউজ করা যায়, বাট টি ফ্লিপ ফ্লপ ইউজ করাটা সবচেয়ে সহজ। আচ্ছা বলো তো 3 বিট দিয়ে কয়টা সংখ্যা প্রকাশ করা যায় বাইনারিতে? এনিওয়ান কারো মনে আছে 2 টু দ্য পাওয়ার 3? 8টা ভাইয়া। মানে 8টা। কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এখানে 3টা ফ্লিপ ফ্লপ ইউজ করব। একটা ফ্লিপ ফ্লপ যদি 1 বিট হয় তাহলে 3টা ফ্লিপ ফ্লপ 3 বিট। তার মানে 3টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা 2 টু দ্য পাওয়ার 8টা সংখ্যা, সরি 2 টু দ্য পাওয়ার 3টা সংখ্যা গুনতে পারবো, অর্থাৎ 8টা সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। তো দেখো ফ্লিপ ফ্লপের ডিজাইনটা একদম ইজি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তোমরা প্রথমবারের মতো নেগেটিভ গোয়িং ফ্লিপ ফ্লপ দেখতে পাবা। দেখো যেখানে তুমি যে সরি ফ্লিপ ফ্লপ না, ক্লক পালস, যেখানে তুমি ক্লক পালসের ভিতরে এরকম একটা গোল দাগ দেখবা, বুঝে নিবে এটা হচ্ছে নেগেটিভ গোয়িং ক্লক পালস। ওকে, ঠিকঠাক ভাবে দেই। আগের বার আমরা আউটপুট থেকে ইনপুট দিছিলাম, বাট এবারে একটু জটিল সিস্টেম। এবার আমরা আউটপুট থেকে ক্লক পালস দিব। এই হচ্ছে তোমাদের লাস্ট জটিল সার্কিট। ওকে, ওকে। সো টি ফ্লিপ ফ্লপের সবগুলাতে আমি টি এর ভ্যালু 1 দিলাম। বলো তো টি এর ভ্যালু 1 দিলে কি করে টি ফ্লিপ ফ্লপ? টগল করে। টগল করে, অর্থাৎ ক্লক পালস যখনই পাবে তখনই ভেতরে যদি আগে থেকে 0 থাকে তাহলে 1 হয়ে যাবে, ভেতরে যদি আগে থেকে 1 থাকে তাহলে 0 হয়ে যাবে। একদম সিম্পল ডিজাইন টি ফ্লিপ ফ্লপের, এইটুকু, আর কিচ্ছু নাই। দেখো এটাই হচ্ছে কাউন্টার। তাহলে বুঝো কাউন্টার ডিজাইনটা কি। সবগুলাতে টি এর ভ্যালু 1, প্রথমটাতে ক্লক পালস নরমালি কানেক্টেড, এরপরে আউটপুট থেকে প্রথমটার আউটপুট থেকে দ্বিতীয়টাতে ক্লক পালস, দ্বিতীয়টার আউটপুট থেকে তৃতীয়টাতে ক্লক পালস। সিমিলারলি যদি আরো থাকতো তাহলে তৃতীয়টার আউটপুট থেকে চতুর্থটাতে, 4 নাম্বারটার আউটপুট থেকে 5 নাম্বারটাতে ক্লক পালস, এরকম করে করে দেয়া হইতো আর কি। মানে আগেরটার আউটপুট সমান পরেরটার ক্লক পালস। আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাবো, মানে একটা সংজ্ঞা লিখবো। সার্কিট একটু এক্সপ্লেইন করে দিন, মানে কোনটা কি মিন করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা করবো, বাট তার আগে জাস্ট এই জিনিসটা একটু বুঝায় নি।
এটা কেন কাউন্টার এটা আমি অনেক ডিটেইলসে বলবো, সমস্যা নেই। এই দুটো জিনিসের মানে আমরা পরে জানবো, আপাতত আমাদের দরকার নাই, বাট জেনে রাখো যে এই দুটো জিনিস আছে। ওকে, দূরে সরায় রাখি। ওকে, তো আসো পড়ানো শুরু করি। তো কাউন্টার কেন এটা কেন গুনতে পারে, আসো একটু দেখি এটা কেন গুনতে পারে। প্রথমেই একটা জিনিস সবাই মাথায় রাখবো যে ক্লক পালস কিন্তু শুধুমাত্র এইখানে আসতেছে, মানে মেইন ক্লক পালসটা। এইখানে ক্লক পালস গুলো কখন অ্যাক্টিভেট হবে, আসো একটু মনে করি। বলো তো নেগেটিভ গোয়িং ক্লক পালস কখন অ্যাক্টিভেট হয়, 0 থেকে 1 হইলে না 1 থেকে 0 হলো? 1 থেকে 0 মেবি। 1 থেকে 0। আমরা জানি পজিটিভ গোয়িং ক্লক পালস অ্যাক্টিভেট হয় ভ্যালুটা 0 থেকে 1 হলে, নেগেটিভ গোয়িং ক্লক পালস অ্যাক্টিভেট হয় ভ্যালুটা 1 থেকে 0 হলে। ওকে, আসো দেখি। সো এই ক্লক পালসটা নরমালি অ্যাক্টিভেট হবে, কোনো সমস্যা নেই, প্রত্যেকবারই অ্যাক্টিভেট হবে। দেখো আমরা গুনবো যে এই ক্লক পালসটা কয়বার দেয়া হয়েছে। আপাতত ইনিশিয়ালি সবার ভিতরে আছে 0 0 0 0, সবার ভিতরে আছে 0, অর্থাৎ ক্লক পালসটা একবারও হয়নি। প্রথম ক্লক পালস আসলো এখানে। আচ্ছা, মনে রাখবা এখানে যেহেতু সবসময় ক্লক পালস অ্যাক্টিভেটেড, তাই এটা সবসময় টগল করবে। বলো তো যদি এখানে ক্লক পালস দেওয়া হয়, জিরোটা কত হয়ে যাবে? 1 হবে। 1 হয়ে যাবে, ইজি। সো এই জিরোটা হয়ে যাবে 1, এই জিরোটা হয়ে যাবে 1। আচ্ছা, এখন আমাকে বলো যে এইটার আউটপুট সবসময় দেখবা, দেখো এই বাকি দুইটা টগল করবে কিনা সেটা কিভাবে বুঝবো, এটা ভালোভাবে লক্ষ্য করো। প্রত্যেকটা টগল করবে কিনা সেটা দেখার জন্য আগেরটার বর্তমান আউটপুট এবং তার আগের আউটপুট এই দুটো লক্ষ্য করবা। মনে রাখবা ক্লক পালস অ্যাক্টিভেট হওয়া মানে নেগেটিভ গোয়িং ক্লক পালস অ্যাক্টিভেট হওয়ার জন্য 1 থেকে 0 হইতে হয়, 1 থেকে 0 হইতে হয়, অর্থাৎ উপরে 1 নিচে 0 থাকতে হবে। সো প্রত্যেকবার লক্ষ্য করবা উপরে 1 নিচে 0 আছে কিনা লাস্ট দুইটার জন্য, মানে বর্তমান আউটপুট এবং তার আগের আউটপুট এই দুইটার জন্য উপরে 1 নিচে 0 আছে কিনা। এবার নাই, এবার নাই, তার মানে হচ্ছে এটা টগল করবে না, এখানে ক্লক পালস আসে নাই, এটা টগল করবে না, এটা থাকবে 0। এবার এইটার জন্য দেখি, এইবার এটা টগল করবে কিনা কিভাবে বুঝবো? এটা টগল করবে কিনা বোঝা খুবই সিম্পল। ক্লক পালস কে আসছে, আমরা জানি নেগেটিভ গোয়িং ক্লক পালস আসে কখন, 1 থেকে 0 হইলে। এই দুটো লক্ষ্য করো, 1 থেকে কি 0 হইছে? হয় নাই, কিন্তু 1 থেকে 0 হয় নাই, 0 থেকে 0। সো এটাও টগল করবে না। আহা, একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, অবশ্যই বলো। নেগেটিভ ক্লক পালস ছাড়া টগল করবে না, শুধু নেগেটিভ ক্লক পালসের ক্ষেত্রে টগল করবে। এখানে আমরা নেগেটিভ গোয়িং ক্লক পালস দিছি, যখনই ক্লক পালস পাবে তখন টগল করবে, তার আগে টগল করবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে ভাই এটা যদি কিন্তু পজিটিভ গোয়িং মানে তাহলে clock কিন্তু এটা pulse দিতাম। কাউন্টার কাজ করতো না, এই কাউন্টার কাজ করতো না। কাউন্টারটা অনেক চিন্তা ভাবনা করে এভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা কাজ করে। না তখন যদি মানে তখন 01 হুম, তখন তখন 0 01 থেকে দিলে 1 হলে মানে টগল toggle হয়ে করতো যেত, না। টগল করে ফেলতো, টগল করতো ঠিকই, কিন্তু তখন তুমি কাউন্টার পাইতা না। তখন একবার ক্লক পালস আসার পরে এটা 1 1 0 1 1 হয়ে যেত, দেখাইতো 3। এখন দেখো একবার ক্লক পালস পাওয়ার পরে সে দেখাচ্ছে কি 0 0 1, যেটা বাইনারি 1। এবার দেখো যদি আরেকটা ক্লক পালস এখানে আসে তাহলে কি হবে? এটা ক্লক পালস আসলে তো টগল করবে, এটা সমস্যা নেই, এটা হয়ে যাবে 0। ওকে, এটা হয়ে যাবে 0। এবার আসো একটু লক্ষ্য করি, লাস্ট দুইটা দেখবো এবার আমরা। দেখো এবার কিন্তু এখানে 1 থেকে 0 হয়ে গেছে, তার মানে ক্লক পালস অ্যাক্টিভেটেড, তার মানে এটা টগল করবে, এটা টগল করে 0 থেকে হয়ে যাবে। ভাই 1 থেকে 0 হলো কেন? ও আগে কত ছিল এটা? আগে 1 ছিল না 1 এখানে, টগল করে 0 হয়ে গেল, এটা তো অলওয়েজ জি টগল ভাই। করবে। তো 1 থেকে 0 আমি মানে আবার ইনপুট দিছি আর কি।
হ্যাঁ হ্যাঁ আরেকটা ক্লক পালস দিছি আমি। আচ্ছা বুঝলাম। মানে তুমি প্রত্যেকবার ক্লক পালস দিলে এইটা অলওয়েজ চেঞ্জ হবে, আর এগুলা ডিপেন্ড করবে এটা চেঞ্জ হয়েছে কি হয় নাই সেটার উপরে। ওকে, তাহলে তাহলে কয়বার ক্লক পালস দিব আমরা? আমরা এরকম করে দিয়ে দিয়ে দেখবো যে কি হয়, যতগুলা পারি আর কি। আমরা আটটা দিব টোটাল, না 7টা দিব টোটাল ক্লক পালস, 7টা দিয়ে দেখবো কি হয়, 7 পর্যন্ত আচ্ছা যায় কিনা। আচ্ছা ওকে, সো আসো দেখি তাহলে এখানে 1 থেকে 0 হওয়ার কারণে, এই যে এইটা হওয়ার কারণে এটা টগল করে 0 থেকে 1 হয়ে গেছে, 0 থেকে এটা হয়ে গেছে 1, 0 থেকে 1 হয়ে গেছে। এবার এর পরেরটা কি টগল করবে দেখো তো, 0 থেকে 1 না, 0 থেকে 1 তো ক্লক পালস না, তার মানে না পরেরটা করবো টগল না। করবে না, সিম্পল। আচ্ছা এরপর আসি আবার আরেকটা ক্লক পালস যদি দেয়া হয়, তো এটা হচ্ছে 0টা ক্লক পালসে 0 দেখাচ্ছে, একটা ক্লক পালসে 1 দেখাচ্ছে, দুইটা ক্লক পালসে 10 দেখাচ্ছে, মানে 2, 10 মানে তো ডেসিমালের 2। 3 নাম্বার ক্লক পালসটা দিলে কি করবে দেখো, এটা তো ঠিকই টগল করবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, 0 থেকে 1 হইছে, 1 থেকে 0 হয় নাই, ক্লক পালস না, তার মানে এটা টগল করবে না। এখন দেখো টগল করবে না মানে কিন্তু 1 যেটা ছিল 1 1ই থাকবে, 1 আর চেঞ্জ হবে না। আচ্ছা এটা টগল করবে, 1 থেকে 1 হইছে না, তাও এটাও টগল করবে না। 1 থেকে যেহেতু 1 হইছে তার মানে 1 থেকে তো 0 হয় নাই, তার মানে 0টা 0ই থাকবে। তার মানে 3টা ক্লক পালস দেওয়ার পরে দেখো আমরা পাচ্ছি কি 0 1 1 মানে 3। কারো কি এখন পর্যন্ত যতগুলো বুঝাইছি সেগুলোতে কোনো কনফিউশন আছে? আরেকটু বুঝাইলে ভালো হতো কোনটা ভাই? ভাই, যে টগলটা করাটা। ভাই ওকে পরে একবার সামারি করে দেন পুরোটা একবার। ওকে, আমি লাস্টে একটা পুরো সামারি করে দিব। আচ্ছা আসলে 4 নাম্বারটা দেখি। দেখো টগল করবে কি করবে না খুব ইজিলি বুঝতে পারবা কিভাবে। প্রথমটা অলওয়েজ টগল করবে, 1 থেকে 0 হয়ে যাবে, বা 0 থেকে 1 যেটাই হয়। দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি আগের দুইটা দেখবা, দেখো এখানে লাস্ট দুইটা কি 1 থেকে 0, 1 থেকে 0 মানে অবশ্যই টগল করবে, এই 1টা হয়ে যাবে 0। এখানে দেখো আবারও এখানে 1 থেকে 0, তার মানে এর পরেরটাও টগল করবে, পরেরটা 0 থেকে হয়ে যাবে 1। ঠিকভাবে লিখি, 1 থেকে 0, 0 থেকে 1। ওকে, সো 4 এ আমরা পাচ্ছি 1 0 0, ইজি। অ্যাকচুয়ালি আমরা তো জানি যে 4 এ 1 0 0 হবে। সো কারো যদি কষ্ট করতে ইচ্ছা না হয় সে জাস্ট বাইনারি ডিজিট গুলো লিখে দিলেই হবে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। বাট বুঝে করাটাই ভালো যে কেন হয়। ওকে, আরেকটা ক্লক পালস দিয়ে দেখি কি হবে, আরেকটা ক্লক পালস দিয়ে দেখি। 5 নাম্বারটা যদি আমি দেই, 0টা হয়ে যাবে 1, 0 থেকে 1 হয়েছে, এটা তো ক্লক পালস না, 0 থেকে যাবে 0, 0 থেকে 0 হয়েছে, এটা তো ক্লক পালস না, 1 থেকে যাবে 1। 6 নাম্বারটাতে কি হবে দেখি, এই 1 হয়ে যাবে 0, 1 থেকে 0 হয়েছে ক্লক পালস, সো 0টা হয়ে যাবে 1, 0 থেকে 1 হয়েছে ক্লক পালস না, সো এই 1টা 1ই থেকে যাবে। 7 নাম্বারটা ট্রাই করি আসো, 1 হবে, এই 0টা হয়ে যাবে 1, 0 থেকে 1 ক্লক পালস না, এই 1টা 1ই থেকে যাবে, 1 1 1 থেকে 1 ক্লক পালস না, এই 1টাও 1 থেকে যাবে। তো আসো আরেকবার পুরো রিক্যাপ দেই। প্রথমেই ভাই ভাই একটু ক্লক পালস মানেটা বলেন একটু, মানে ক্লক মানে ইনপুট ইনশিওর করার জন্য আমরা ক্লক পালস দেই না? ক্লক পালস হচ্ছে বেসিক্যালি আমরা এমন ক্লক একটা পালস ইনপুট, দিতে হ্যাঁ ক্লক পালস হচ্ছে বেসিক্যালি এমন একটা ইনপুট যেটা যখন হয় 0 থেকে 1 হয় অথবা 1 থেকে 0 হয়, আমাদের এই ফ্লিপ ফ্লপ গুলো অ্যাক্টিভেট হয়। এটার ক্ষেত্রে আমরা নেগেটিভ গোয়িং ক্লক পালস ইউজ করছি, যেটার মানে হচ্ছে এই যে ইনপুটটা যখন 1 থেকে 0 হয়ে যাবে
তখন আমাদের এই ফ্লিপ ফ্লপটা অ্যাক্টিভেট হবে। এই প্রথম যে ক্লক পালসটা আছে এটা মেইন ক্লক পালসের সাথে কানেক্টেড, এটা অটোমেটিক্যালি প্রত্যেকবার 1 থেকে 0 হয়ে যায়। বাট বাকিগুলো যেহেতু আউটপুটের সাথে কানেক্টেড, এর জন্য এটা কখন 1 থেকে 0 হবে সেটার উপর ডিপেন্ড করে তোমার কাউন্টারটা। বুঝছো? কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে কি? ভাই 1 থেকে 0 হয় এটা মানে কি? আচ্ছা, ধরো এ একটা ভ্যারিয়েবল, এখন এর মান এখন আছে 0, আমি কি চাইলে এর মান চেঞ্জ করে 1 করে দিতে পারি না? পারি। জি ভাই। আমি আবার এর মান আবার চেঞ্জ করে 1 থেকে 0 করে দিতে পারি না? জি জি ভাই। এই যে এটা হচ্ছে 1 থেকে 0, মানে জাস্ট ভ্যালুটা চেঞ্জ হওয়া আর কি। আমরা এই সব ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ভ্যালুগুলো চেঞ্জ করি ধরো সুইচ দিয়ে, আমাদের কাছে একটা সুইচ থাকে, সুইচ অন করা মানে 0, অফ করা মানে 1। সো আমরা ধরো সুইচ একবার অফ করে অন করলাম, এটা হচ্ছে 1 থেকে 0 করা বা 0 থেকে 1 করা। জি ভাই বুঝতে পারছি। আর কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন? আচ্ছা, এবার পুরো এখন- জিনিসটা একবার সামারি করে দেন আর কি। হ্যাঁ শিওর 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 শিওর। তাহলে আমরা দেখো কাউন্টারে কি করছি, টি তে সবগুলা টি এর ভ্যালু 1 দিছি। টি এর ভ্যালু 1 মানে কি? টি এর ভ্যালু 1 মানে হচ্ছে যে তোমার এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা সব সময় টগল করবে যদি ক্লক পালস পায় আর কি। যখনই ক্লক পালস পাবে তখনই টগল করবে। ওকে, প্রথমে এটার ভিতর ছিল 0 0 0, ঠিক আছে? প্রথমেই এটার ভিতর ছিল 0 0 0। তো এরপর আমরা কি করছি দেখো, আমরা একটা ক্লক পালস দিছি। একটা ক্লক পালস দিলে প্রথমটা অলওয়েজ চেঞ্জ হবে, 0 থেকে 1 হয়ে গেছে। 0 থেকে 1 হওয়া কিন্তু নেগেটিভ গোয়িং ক্লক পালস না, নেগেটিভ গোয়িং ক্লক পালস হচ্ছে 1 থেকে 0 হয়ে যাওয়া। তো 0 থেকে যেহেতু 1 হয়ে গেছে এটা ক্লক পালস না, তার মানে সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা, কারণ আমরা জানি প্রথমটার আউটপুট হচ্ছে সেকেন্ডটার ক্লক পালস। সো প্রথমটার আউটপুট যেহেতু 1 থেকে 0 হয় নাই, সো সেকেন্ড ফ্লিপ ফ্লপটা টগল করবে না, 0 0ই থাকবে। 0 থেকে 0 হইছে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা, তার মানে থার্ড ফ্লিপ ফ্লপটা টগল করবে না, 0 ছিল 0ই থাকবে। এবার আরেকটা ক্লক পালস দিলে ফার্স্ট ফ্লিপ ফ্লপটা অবভিয়াসলি টগল করবে, 1 থেকে 0 হয়ে যাবে। এন্ড দেখো 1 থেকে 0 হয়ে গেছে, এটা একটা ক্লক পালস, তার মানে সেকেন্ড ফ্লিপ ফ্লপটা টগল করবে, 0 থেকে 1 হয়ে যাবে। 0 থেকে 1 হয়ে যাওয়া কি ক্লক পালস? না, এটা ক্লক পালস না, তার মানে থার্ড ফ্লিপ ফ্লপটা টগল করবে না, 0 ছিল 0ই থাকবে। ওকে, এবার আরেকটা ক্লক পালস দিলে কি হবে? ফার্স্টটা 0 থেকে 1 হবে অবভিয়াসলি। 0 থেকে 1 হওয়া কি ক্লক পালস? ক্লক পালস না। সেকেন্ডটা 1 ছিল 1ই থাকবে। 1 থেকে 1 হওয়া কি ক্লক পালস? উত্তর হচ্ছে না। থার্ডটা 0 ছিল 0ই থাকবে। আচ্ছা, এবার আরেকটা ক্লক পালস পাওয়ার পরে 1 থেকে এটা হয়ে যাবে 0, কারণ টগল করবে অবভিয়াসলি প্রথমটা। এটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে, তার মানে কি পরেরটা টগল করবে। আগে ছিল 1, এখন হয়ে যাবে 0। এটা 1 থেকে 0 হয়ে যাচ্ছে, এটা ক্লক পালস, তার মানে পরেরটাও টগল করবে, 0 ছিল হয়ে যাবে 1। এরপর আরেকটা ক্লক পালস দেওয়ার পরে 0 ছিল 1 হয়ে যাবে, অবভিয়াস প্রথমটা অলওয়েজ টগল করে। 0 থেকে 1 হওয়া ক্লক পালস না, ক্লক পালস না, তার মানে পরেরটা টগল করবে না, 0 ছিল 0ই রয়ে যাবে। 0 থেকে 0 কি ক্লক পালস? ক্লক পালস না, পরেরটাও টগল করবে না, 1 ছিল 1ই রয়ে যাবে। এর পরেরটা আরেকটা ক্লক পালস দেওয়ার পরে কি হবে? 1 কে টগল করলে কি হয়? 0, কারণ প্রথমটা প্রত্যেকবারই টগল করবে, সো 1 0 হয়ে যাবে। 1 থেকে 0 হয়ে যাওয়া ক্লক পালস, তার মানে পরেরটাও টগল করবে, 0 থেকে 1 হয়ে যাবে। 0 থেকে 1 হয়ে যাওয়া ক্লক পালস না, তাই পরেরটা টগল করবে না, 1 ছিল 1ই রয়ে যাবে। 7 নাম্বার ক্লক পালসটা দেওয়ার পরে কি হবে? প্রথমটা তো টগল করবে, 0 থেকে 1 হয়ে যাবে। 0 থেকে 1 হয়ে যাওয়া ক্লক পালস না, তার মানে পরেরটা টগল করবে না, 1 ছিল 1ই রয়ে যাবে। 1 থেকে 1 হয়ে যাওয়া ক্লক পালস না, তার মানে পরেরটাও টগল করবে না, 1 ছিল 1ই রয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই এটা কি কাউন্ট করলো তাহলে এখানে? কয়টা ক্লক পালস পেল, কয়টা ক্লক পালস আসলো সেটা কাউন্ট করলো। আমরা যেটা করি প্র্যাকটিক্যালি ইউজ করার জন্য, আমরা বিভিন্ন ফেনোমেননকে ক্লক পালসের মতো করে ব্যবহার করি। যেমন ধরো এমন একটা ডিভাইস ধরো আমরা বানাইলাম যেটা
প্রত্যেকটা গ্লুকোজ অণুর জন্য একটা করে ক্লক পালস দেয়। ধরো তোমার রক্তে গ্লুকোজের সংখ্যা কাউন্ট করতে হবে, আমরা বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে কোনো একটা কম্পাউন্ড তৈরি করলাম, তারপরে ধরো এমন একটা যন্ত্র ডিজাইন করলাম যেটা প্রত্যেকটা গ্লুকোজের অণুর জন্য একটা করে ক্লক পালস দেয়। তাহলে কি করতে পারবো আমরা? টোটাল গ্লুকোজের অণু কয়টা আছে সেটা মাপতে পারবো। এভাবে করে এই কাউন্টার গুলা কাজ করে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের তো পুরো সিলেবাস শেষ আজকে। তো তাহলে আমি আর নতুন চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি না। তোমাদের ভাই পরীক্ষা এখান হবে থেকে হচ্ছে, কি আসবে হ্যাঁ বলো। কোশ্চেন? এখান থেকে কোশ্চেন কি আসবে? আমি তোমাদেরকে স্যাম্পল এই কোয়েশ্চেন কাউন্টার দিয়ে দিব থেকে? না? মানে কাউন্টার এই থেকে আর কি? কাউন্টার থেকে জাস্ট একটা ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সবাই একটা কাজ করো, সবাই 10:45 একটা মিটিং জয়েন করো। তোমাদেরকে যে ওই জিনিসটা আমার বোঝানো হয় নাই, এই সিনক্রোনাস আর সিনক্রোনাস সার্কিট 5 মিনিট লাগবে জাস্ট। 10:45 সবাই একটু মিটিং জয়েন করো, আর তখন আমি তোমাদেরকে এখান থেকে কোয়েশ্চেন কেমন আসবে সেটাও বলে দেব। অলরাইট?